মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলের সামরিক অভিযান অপারেশন রোরিং লায়নকে ঘিরে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, অভিযানের প্রথম দফার হামলায় 1 মিনিটের মধ্যে 40 জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন। রবিবার দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, হামলাটি ছিল ইরানের নেতৃত্বের পক্ষ থেকে আসা সম্ভাব্য হুমকির বিরুদ্ধে পূর্ব প্রস্তুতিমূলক আঘাত। অভিযানের শুরুতেই তেহরানের একাধিক স্থানে একযোগে বিমান হামলা চালানো হয় এবং দাবি করা হয়, ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের 7 জন সদস্য সে সময় একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছিলেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আঘাত হানা হয়। আইডিএফ পরবর্তীতে আরও জানায়, নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি রয়েছেন। একই সঙ্গে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন। তবে এসব তথ্যের সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরায়েলি জঙ্গি বিমান খামেনির কম্পাউন্ডে প্রায় 30টি বোমা নিক্ষেপ করে, যাতে স্থাপনাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা শনিবার সকালে একটি বেসরকারি কম্পাউন্ডে বৈঠকে বসবেন। এমন তথ্য আগেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA জানতে পেরেছিল এবং তা ইসরায়েলকে সরবরাহ করে। এর ভিত্তিতে ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে দিনের আলোতেই আঘাত হানে বলে দাবি করা হয়। বিশ্লেষকরা বলছেন, যদি এই হামলার দাবি সত্য প্রমাণিত হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে অভূতপূর্ব পরিবর্তন ডেকে আনতে পারে। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে এমন বড় ধাক্কা আঞ্চলিক শক্তির ভারসাম্যকে গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।